সিলেট টেস্টের প্রথম সেশন শেষ হয়েছে এবং বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ড খুব দুর্দান্ত একটি অবস্থানে রয়েছে। ১ উইকেটে ৯৪ রান করে মাত্র ২৬ ওভার বোলিং হয়েছে। আইরিশরা মাত্র একটি উইকেট হারিয়ে ৯৪ রান করেছে। প্রথম ওভারের চতুর্থ বলেই কিন্তু হাসান মাহমুদ উইকেটটা তুলে নিয়েছিলেন, কিন্তু এরপরে পরপর ৩টি ক্যাচ বাংলাদেশের ফিল্ডাররা মিস করেছেন। সাদমান ইসলাম অনেক, তাইজুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজ তিনজন কিন্তু সহজ ক্যাচ ছেড়েছেন, যার কারণে অভিজ্ঞ পল স্টার্লিং তিনি কিন্তু ২বার লাইভ পেয়েছেন এবং আরেকজন অভিষিক্ত কেট কারমাইকেল তিনিও কিন্তু একটি লাইভ পেয়েছেন, যে কারণে কিন্তু তাদের রান হয়েছে এবং দ্রুতগতিতে রান তুলেছে তারা। এবং বিশেষ করে নাহিদ রানার গতিময় বলে খুব বেশি রান এসেছে। ৬ ওভারে তিনি ৩৩ রান দিয়েছেন, কোনো কন্ট্রোল ছিল না তার বোলিংয়ে, শুধুমাত্র গায়ের জোরে তিনি বোলিং করেন এরকমই মনে হয়েছে। ৮ নম্বর টেস্ট প্লেয়ার হিসেবে অভিষেক হয়েছে হাসান মুরাদের এবং ২৪ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার কিন্তু বেশ ভালোই বোলিং করেছেন। ৩ ওভারে মাত্র ৫ রান দিয়েছেন। তাইজুল ইসলামও বেশ মোটামুটি ভালোই বোলিং করেছেন। অর্থাৎ স্পিনাররা এখানে ভালো করবেন এটি বোঝা যাচ্ছে, কারণ মেহেদী হাসান মিরাজ মাত্র একটি ওভার বোলিং করেছেন। লাঞ্চ পর্যন্ত যে ২৬ ওভার খেলা হয়েছে তার মধ্যে একটি ওভার তিনি করেছেন, সেই ওভারে তিনি কিন্তু দুর্দান্ত বোলিং করেছেন। পল স্টার্লিং ৫৮ রানে অপরাজিত রয়েছেন এবং ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি এবং দ্বিতীয় সর্বাধিক রান ইতিমধ্যে করেছেন। আর কেট কারমাইকেল তিনি কিন্তু ৩০ রানে অপরাজিত আছেন। দেখা যাক দ্বিতীয় সেশনে বাংলাদেশ দল ঘুরে দাঁড়াতে পারে কিনা এবং আইরিশরা কোন অবস্থানে যেতে পারে।